আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রমজানুল মুবারক মাস উপলক্ষে গাউসিয়া ইসলামী দাখিল মাদ্রাসা ফেসবুক পেজ এবং মাওলানা মাহফুজুর রহমান ইউটিউব চ্যানেলে কর্তৃক আয়োজিত জানা ও অজানা তথ্যের প্রশ্নোত্তর পর্ব। আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম কোরআনুল কারীমের প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আজকের প্রশ্নোত্তর পর্ব হচ্ছে কোরআনুল কারীম নিয়ে। আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বের উত্তর দিতে আসছেন গাউসিয়া ইসলামী দাখিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মামুন। আপনার প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে যে কোরআনে মোট কত পারা? সর্বমোট কোরআনে পারা রয়েছে 30টি। আপনার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে কোরআনে মোট কয়টি সূরা আছে? কোরআনে মোট সূরা আছে 114টি। আপনার তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে কোরআনে মোট কয়টি আয়াত আছে? কোরআনে মোট আয়াত আছে 6666টি। আপনার চতুর্থ নাম্বার প্রশ্ন হচ্ছে যে কোরআনে কতটি সিজদা আছে? পবিত্র কোরআনে সিজদা আছে 14টি। মাশাআল্লাহ। আপনার পঞ্চম নাম্বার প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনে কয়টি রুকু আছে? পবিত্র কোরআনে রুকু আছে 540টি। আপনার ষষ্ঠ নাম্বার প্রশ্ন হচ্ছে যে কোরআনে কয়টি মঞ্জিল আছে? পবিত্র কোরআনে মঞ্জিল আছে 60টি। মাশাআল্লাহ। আপনার সপ্তম নাম্বার প্রশ্ন হচ্ছে যে কোরআনে মোট কতটি শব্দ আছে? কোরআনে মোট শব্দ আছে 1,05,648টি। আপনার উত্তরটি ভুল হয়েছে। কোরআনে সর্বমোট শব্দ রয়েছে 77,476টি। আপনার অষ্টম নাম্বার প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনে মোট কতটি ওয়াকফ রয়েছে? পবিত্র কোরআনে ওয়াকফ রয়েছে 1,05,672টি। আপনার নবম নম্বর প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনে মোট কতটি নুক্তা আছে? পবিত্র কোরআনে মোট নুক্তা আছে 1,05,648টি। আপনার দশম নম্বর প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনে মোট জবর আছে কতটি? পবিত্র কোরআনে মোট জবর আছে 53,242টি। আপনার 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনে মোট কতটি জের আছে? পবিত্র কোরআনে মোট জের আছে 39,582টি। আপনার 12 নম্বর প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনে মোট কতটি পেশ আছে? পবিত্র কোরআনে মোট পেজ আছে 8,804টি। আপনার 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনে মোট কতটি মাদ রয়েছে? পবিত্র কোরআনে মাদ রয়েছে 1,771টি। আপনার 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনে মোট কতটি তাজদিদ আছে? পবিত্র কোরআনে তাজদিদ রয়েছে 1,582টি। 252টি। আপনার 15 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন সূরার আগে বিসমিল্লাহ নেই? সূরা তাওবা। মাশাআল্লাহ। মোহাম্মদ মামুন সমস্ত প্রশ্নের উত্তর ঠিকই দিয়েছেন। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্রশ্নগুলোর উত্তর ঠিক হয়েছে কিনা। এবং আপনাদের কাছে একটা প্রশ্ন, পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়েছে? এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে দ্রুত জানাবেন। এর সাথে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রবিউল হোসেন রানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।